তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে আদেশ করা হয়নি, তবে আদেশ করা হয়েছিল তারা যেন ইবাদতটা আদায় করে মুখলিসিনা, ইখলাসরত অবস্থায়, একটা শর্ত। এবং আরো একটা এখানে উপদেশের মধ্যে আরেকটা যুক্ত করছি, যেটা হচ্ছে মুতাবাআতুর রাসূল। এই দুইটা পয়েন্ট, যেটা দুইটা শর্ত ছাড়া যে কোনো আপনার ইবাদত কবুল হবে না। এক নম্বর যেটা ইখলাস, যে কোনো কর্মে। ইলম অর্জন করতে এসেছেন, ইলম অর্জনের কোনো শাইখের মজলিসে উপস্থিত হয়েছেন, অথবা যে কোনো প্রোগ্রামে যোগদান করেছেন, আপনি থাকবে যেটা ফায়দা নিব, ফায়দা নিয়ে ওয়ান গায়রিহি, অপরকে কি করে দিব, পৌঁছে দিব। হ্যাঁ, এটা তাহলে উদ্দেশ্য হবে, ঠিক আছে, ইখলাস। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা আপনাদেরকে স্মরণ করে দেই, যে অবশ্যই ইলম অর্জন করার ক্ষেত্রে এবং আমল করার ক্ষেত্রে সদা সর্বদা ধৈর্যের প্রয়োজন। এখন যেটা আরেকটা বিষয় আপনাকে স্মরণ করে দিতে চাই, কিতাব হয়তো আমরা আল হাইয়া শুরু করতে যাচ্ছি, আপনার প্রথম দর্শে কিছু বুঝে আসছে না, বা আপনি ইতিপূর্বে আরবির কোনো জ্ঞান নেই, তাহলে এটা কবিতা আকারে। আর আপনারা জানেন যে আরবদের কবিতাগুলো স্বাভাবিক যে অন্য ইবারত আছে তার চেয়ে একটু কঠিন হয় তুলনামূলক। তাহলে আপনি কবিতা বুঝতে পারছেন না, ধৈর্য ধরলেন না, তাহলে ইলম অর্জন করতেও পারবেন না। তাহলে 2 নম্বর যেটা পয়েন্ট উপদেশ দিচ্ছি, সকল ক্ষেত্রে ইলম অর্জন করার জন্য, আমল করার জন্য আপনাকে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। অনুরূপভাবে ইলম অর্জন করলে তা পরস্পর আলোচনা করা, সংরক্ষণ করা এবং তা পৌঁছে দেওয়া, অর্থাৎ দাওয়াতি ক্ষেত্রে সকল সেক্টরে আপনার কিসের প্রয়োজন, ধৈর্য ধারণ করতে হবে। এজন্য এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। তাহলে তাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকে ইমামদের নির্বাচন করেছেন। আইম্মাদের সিফাত ছিল লাম্মা সাবারু, ধৈর্য ধারণ করেছে। তাহলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। একাধিক হাদিস, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবরু দিয়া। অনুরূপভাবে আরেকটা উল্লেখযোগ্য, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা একটি আসার উল্লেখ করেছেন, যা কিতাবুস সালাতে আশ্চর্য, অধ্যায় একটা আসার, যে আসারটা বলছেন যে লা ইসতাতাউল ইলম বিরাহাতিল জাসাদ, ইলম করতে পারবেন না শরীরের আরাম দিন। তাহলে এখানেও সব সেক্টরে আপনাকে ধৈর্য ধরতে হবে, ইলম অর্জনের ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে, এবং তা পৌঁছে দাওয়াতি সকল ক্ষেত্রে আপনি 2 নম্বর পয়েন্ট ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর যেটা উপদেশ, সেটা হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি, তাকওয়া আল্লাহ অর্জন করতে হবে। তাকওয়ার পরিচয় একাধিক আছে, ইনশাআল্লাহ আসবে। সবচেয়ে উত্তম পরিচয় আজকে আমাদের দার্সেও ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা এই মর্মে বলেন, ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ। তাহলে প্রথম শর্ত হচ্ছে শিক্ষা দেওয়া, যে আমরা গ্রহণ করব, ইলম অর্জন করব, তার মধ্যে থেকেও তাকওয়া আল্লাহ, মানে আল্লাহ ভীতি আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিবেন, শিক্ষা দিবেন। তাহলে 3 নম্বর যেটা পয়েন্ট, প্রত্যেকটা সেক্টরে, মানে অবস্থায়, সেক্টরে যদি আমাদের আল্লাহ ভীতিকে বাস্তবায়ন করতে পারতাম। আমি একাই একটা রুমে আছি, যদি আমার আল্লাহ ভীতিটা থাকতো, তাহলে ওই সময় তো, যদিও আমি একা আছি, অশ্লীলতায় কখনো নিমজ্জিত হতাম না। তার মানে আল্লাহ ভীতি নেই, এ কথাই সত্যি। বুঝতে পেরেছেন? এইভাবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ ভীতি, তাকওয়ার পরিচয় আসবে ইনশাআল্লাহ। 3 নম্বর। 4 নম্বর যে আপনাকে উপদেশ স্মরণ করে দিতে চাই, আমাকে জন্য, আমি ইলম অর্জন করছি বা ইবাদত করছি, যতটুকু ইবাদতই করি, বা যতটুকু আল্লাহ তাআলা আমার জন্য ইলম অর্জন করা সহজ করেছে, এটা লাগাতার করা, দৈনন্দিন করা, বা সাপ্তাহিক যে আমি একটা জিনিস করবো, এটা লাগাতার করতে হবে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আহাব্বুল আমাল আল্লাহ তাআলার নিকট যে আমলটা প্রিয়, সেটা হচ্ছে কি, যেটা দৈনন্দিন হয়ে থাকে, কন্টিনিউ হয়ে থাকে। তাহলে অল্প আমল হলো, যেটা লাগাতার দৈনন্দিন হয়ে থাকে, সেটা আল্লাহ তাআলার কাছেও প্রিয়। তাহলে আমাদের চেষ্টা করতে হবে দৈনন্দিন করা। আর আমরা যদি 5টা করেও, আমাদের এখানে সম্ভবত 33টি যে কবিতার লাইনগুলো আছে, 33 লাইন,
তাহলে যদি আমরা প্রত্যেকদিন 5টা করে পড়ি, সপ্তাহে কয় দিন? আমাদের 7 দিন, সেখানে 5 দিনে 5টা, একদিন 1 লাইন মুখস্থ করেন, একদিন মুখস্থ করেন, তাহলে প্রত্যেকদিন আপনি তামাসসাক বিহাবলিল্লাহি ওয়াত্তাবিল হুদা ওয়ালা তাকু বিদঈন লাআল্লাকা তুফলিহু, এই একটা লাইন পড়েন। আপনার ছেলেকে পড়ান, আপনার ছেলেকে এখন থেকে অভ্যস্ত করেন আরবি কবিতার প্রতি, কোরআন পড়ান, সুন্নাহ পড়ান, প্রত্যেকদিন দৈনন্দিন একটা করে হাদিস, একটা করে আয়াত। যদি এইভাবে লাগাতার থাকেন, দেখেন এক বছরে 365 দিন, তাহলে 365 হাদিস, তাহলে হিসাব করেন। এবার যদি 5 বছর একজন পরিশ্রম করে, সে কোথায় পৌঁছবে? অবশ্যই সে যে কোনো পর্যায়ে থাক, যে কোনো পর্যায়ে চাকরি করুক, পাশাপাশি যদি একটা সময় নির্ধারণ করে ইলম অর্জন করে, আমি মনে করি 5-6 বছর এই লাগাতার কন্টিনিউ করলে সে আলেম হয়ে যাবে ইনশাআল্লাহ, শায়েখ। অর্থাৎ সে কারো উপর ভরসা করার প্রয়োজন নেই, সে নিজে নিজে ইনশাআল্লাহ চলতে পারবে, এতটুকু ইলম অর্জন করতে পারবে, এবং এটা সম্ভব, এটা গ্যারান্টি দিতে পারে ইনশাআল্লাহ। 4 নম্বর যেটা বললাম, অবশ্যই যে কোনো কর্ম লাগাতার করতে হবে। 6 নম্বর বা 5 নম্বর যে বিষয়টি স্মরণ করে দিতে চাই, আমরা যে পরস্পর আছি, ছাত্র ভাইয়েরা বা আমরা অন্য শিক্ষকদের সাথে, আমাদের সহপাঠীদের সাথে, অন্য সকল সেক্টরের সকলের সাথে অবশ্যই আমরা বিনয়ী হব, একে অপরে কি হব? বিনয়ী হব। এবং বিনয়ের যে একটা এটা প্রশংসনীয় গুণ, তার বিপরীত হচ্ছে এই অহংকারকে ত্যাগ করব। আর অহংকার আপনাকে শুধু পতনেই নিয়ে যাবে সকল ক্ষেত্রে। এবং একটা আসার খুবই প্রসিদ্ধ, ফুদাইল ইবনে ইয়াদকে জিজ্ঞাসা করা হয়েছিল রাহিমাহুল্লাহ, আসলে তাওয়াদু কাকে বলে, বিনয় কাকে বলে? বিনয়ের মধ্যে থেকে তেনা পরিচয় ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলতে গিয়ে বলছেন, বিনয় হচ্ছে সেটাই, তাকেই বলা হয় যে একজন ব্যক্তির কাছে হক সত্য এসেছে, তা গ্রহণ করে নিয়েছে। তাহলে এখানেও যেটা ফুদাইল ইবনে ইয়াদ থেকে বোঝা যাচ্ছে, বিনয়ের মধ্যে অন্যতম বিনয়, আল্লাহ রাসূলের কল এসেছে, সাথে সাথে আপনাকে মেনে নিতে হবে বাধ্য। কার মাধ্যমে এসেছে, কে বলছে, ওটা আপনি এসেছে নাকি আল্লাহ রাসূল বলেছে, আপনাকে মাথার উপর তুলে রাখতে হবে। অমুক ব্যক্তি বলছে, ওটাকে পরে, তাহলে এটা হচ্ছে তাওয়াদু। আপনি বুঝতে পারছেন যে আপনার ব্যক্তির বিরুদ্ধে যাচ্ছে আল্লাহ রাসূলের কল, তাহলে কখন প্রাধান্য দিতে হবে কোনটা? আল্লাহ রাসূলের কওলকেই। তার মানে এটি আপনি মুতাওয়াদে, বিনয়ী। বিনয় মানে শুধু ওই মানুষের কাছে গিয়ে হি হি করাটা নয়, একজন আরেকজনের কাছে মাথা ঠুকিয়ে দাও, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা কোরআন ও সুন্নাহ একজন আরেকজনকে ছুরাছুরি হয়, অহংকার, ওনাকে করা ইত্যাদি, এগুলো আমরা ত্যাগ করবো ইনশাআল্লাহ। আমরা যদি সকলেই সালাফি ভাই, আমরা দিনের মাসলাহার জন্য দিনের সাথে একত্র হয়েছি, দিনের সাথে, তাহলে আমরা সকলে আর অবশ্যই ইলম অর্জন করার ক্ষেত্রে আপনাকে বিনয়ী হতে হবে, যা খুবই একটি আসার মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে প্রসিদ্ধ, যে লা ইয়ানালুল ইলমু মুস্তাহিন ওয়ালা মুস্তাকবির, যে লজ্জা, যে অধিক লজ্জা করে সে এবং যে অহংকার করে, এই 2 শ্রেণীর লোক ইলম অর্জন করতে পারে না। তাহলে শরমও করা যাবে না, যতটুকু মাসলা মাসাইল জিজ্ঞেস করার জানার দরকার তা আপনাকে প্রশ্ন করতে হবে, জানতে হবে। আর 2 নাম্বার, ওই ব্যক্তি ইলম অর্জন করতে পারে না, প্রবেশ করবে না, যে হচ্ছে অহংকার করে। তাহলে অহংকার থেকে মুক্ত হতে হবে। নম্বর যেটা বিষয় আপনার সাথে আমি আলোচনা করলাম, সেটা হচ্ছে ইখলাস। এই মর্মে আয়াত একাধিক, তার মধ্যে সূরাতুল বাইয়িনা থেকে উল্লেখ করেছি, এবং প্রসিদ্ধ একটি হাদিস যেটা ইন্নামাল আমালুর লিখে নিতে পারেন। 2 নম্বর পয়েন্ট যেটা ধৈর্যের ব্যাপারে বলেছি। 3 নম্বর তাকওয়া, 4 নম্বর দৈনন্দিন বা আমল করা, আর 5 নম্বর হচ্ছে বিনয়ী এবং অহংকারকে কি করা? ত্যাগ করা। এই হলো 5টি বিষয়, মনে রাখবেন, ইনশাআল্লাহ উপকার হবে। তারপরে আমরা আজকের বিষয় আলোচনা শুরু করতে যাচ্ছি। ইমাম রাহিমাহুল্লাহ যে কিতাবকে আমরা শুরু করব, ইবনুল আল্লাম, এটি আকীদার সাথে সংশ্লিষ্ট, আমরা সকলেই জানি। আর আকীদার গুরুত্ব
এখন এই দার্সে বলার প্রয়োজন মনে করছি না, এটা আলাদা বক্তব্য বা একটা মহাদারাই হতে পারে 1 ঘন্টার, যে আহিম্মিয়াতুল আকিদা, আহিম্মিয়াতুল দিরাসাতুল আকিদা, একটা মহাদারা হতে পারে যে শিক্ষা বা আকিদা অধ্যয়নের বক্তব্য বা ইজতেমা হয় সেখানে বলবো, কিন্তু একটি আয়াত শুধু স্মরণ করে দিতে চাচ্ছে, আর যেটা সকল আম্বিয়াদেরই কাজ, যেটা এই মর্মে আম্বিয়াদের বক্তব্য ছিল যখন তাদের সম্প্রদায়ের নিকট তারা এসেছে, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ওহে আমার সম্প্রদায়, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তাহলে আম্বিয়াদের দাওয়াতের এটাই টার্গেট, এটাই কথা ছিল, এটাই স্লোগান ছিল, ওহে আমার সম্প্রদায়েরা, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো। ওয়াবুদুল্লাহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যেখানে কোরআনে আবাদা ইয়াবুদু ইবাদাতান পাওয়া যাবে, আল ইবাদা ওয়াবুদুল্লাহ, সেখানে অর্থ কি? ওয়াহিদুল্লাহ, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার একত্ববাদ ঘোষণা করো, অর্থাৎ তাওহীদের ঘোষণা। মা লাকুম মিন ইলাহিন, তোমাদের কি হলো? আল্লাহ তাআলা ব্যতীত কি অন্য কোনো ইলাহ রয়েছে? কখনো না, নেই। তাহলে এটা হচ্ছে সকল আম্বিয়াদের দাওয়াতের কাজই ছিল হচ্ছে তাওহীদের দিকে। আর তাওহীদ আমরা সকলে জানি রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা ও সিফাত 3 প্রকার বিভক্ত করা যায় এবং কোরআন সুন্নাহ থেকে, আয়াত থেকেই প্রমাণিত। তার মধ্যে থেকে রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা ও সিফাত নিয়ে এখানেও অনেক আলোচনা এসেছে, আসবে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেটা কুরাইশের সবচেয়ে বেশি দুশমনী এবং যেটা নিয়ে শত্রুতা ছিল, সেটা হচ্ছে উলুহিয়্যা, এক আল্লাহর ইবাদত করা, দাসত্ব এক আল্লাহর করতে হবে, এটা হচ্ছে রাসূলের দাওয়াত ছিল। আর আকীদার গুরুত্ব যদি দেখতে চান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন 23 বছর, রাসূল যে জীবনে ছিল নববী ওহীর যে 23 বছর, তার মধ্যে থেকে 13 বছরই শুধু কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিয়েছে। তাহলে এইখান থেকে বোঝা যায় যে আকীদা বা তাওহীদের গুরুত্ব কি, বা আপনাকে অধ্যয়ন করতে হবে কিনা, তাহলে আপনি বুঝে নেন। তাহলে কিভাবে তারা বলে যে 1 ঘন্টাতেই আকীদা শিখা যায়, 1 মিনিটেই তাওহীদ শিখা যায়, বছরকে বছর খরচ ব্যয় করার কোনো প্রয়োজন নেই। তারা আসলে আকীদা তাওহীদ সম্পর্কে কিছুই বুঝেনি। বা অনেক দলে বিভক্ত, আমাদের যে এখন অনেক এখানে আসমা সিফাত নিয়েও বড় আলোচনা হবে। আর অবশ্যই এখন যারা এই দর্শে 2 লিঙ্কে যারা আমার উপস্থিত হয়েছেন, অবশ্যই এই যে হাইয়া পড়ার পূর্বেও আশা করি ইনশাআল্লাহ পড়বেন এবং আমরাও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তাওহীদুল রুবুবিয়্যা এবং তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা আমাদের প্রয়োজন। অবশ্যই আল্লাহ তাআলার জন্য তাওহীদুল উলুহিয়্যা সম্পর্কে কিতাবুত তাওহীদ, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর কিতাবগুলো, উসুলুস সালাসা, আরো যে একাধিক কিতাব রয়েছে তাওহীদ সম্পর্কে, ওগুলো আগে পড়তে হবে, আয়ত্ত করতে হবে, তাহলে আবার আসমা ও সিফাত এসে বুঝতে পারবেন। এই জন্য প্রত্যেকটা এলেমের একটা ধাপ রয়েছে, এটাও মাথায় রাখতে হবে। এজন্য আবার যেটা পড়ছেন বা আপনি ফলো করছেন, অবশ্যই এক ওস্তাদের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, যে আমি এই কিতাবটা পড়েছি, এখন এটার পরে এই কিতাবের পরে আমি কোনটা পড়তে পারি, আলহামদুলিল্লাহ এটা বুঝেছি। এজন্য অবশ্যই যে কোনো এক ওস্তাদ বা শাইখের সাথে পরামর্শ করে চলবেন, দেখবেন যে সবকিছু সহজ হচ্ছে। আপনি আসলেন, এসে হুট করে বসে গেছেন তাহবিয়াত দার্সে, দেখছেন বুঝতে পারবেন, কিছু কায়দা আছে আপনি বুঝতে পারবেন, আপনার মাথার উপর দিয়ে যাবে। এই জন্য এটা ইনশাআল্লাহ যে কিতাব, এটা স্বাভাবিক, যদিও কবিতা আকারে হয়তো কিছু কিছু এবারত আপনার এবারা যেটা রয়েছে বোঝা কঠিন হলেও আকীদার যেগুলো স্বাভাবিক মাসলা মাসাইলগুলো ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। না বুঝতে পারলেও আপনার লস নেই, এটা কিন্তু মাথায় আমাদের ঢোকাতে হবে। আপনি এই যে এখন শুনেছেন, আপনি কিসের জন্য আপনি ইলমি মাজলিসে বসেছেন, এটা ইবাদত, আপনি ইবাদতে এখন লিপ্ত আছেন। আর কেউ কেউ উলামাগণ বলেন, ইমাম নববী উল্লেখ করেছেন যে নফল ইবাদতের চেয়ে
নফল ইবাদত চেয়ে কখনো এই এলেম অর্জন, ইলমি মাজলিসগুলো আফদল, উত্তম, শ্রেষ্ঠ। কেন? নফল সালাত ইত্যাদি থেকে। কেন? ওটা নিজের জন্য, আর এটা হচ্ছে তাআদ্দি, আপনি নিজের মূর্খতা দূর করে আবার অন্যর কাছে পৌঁছে দিবেন। বারাকাল্লাহু ফিকুম। এর জন্য কখনো নিজেকে দুর্বল ভাববেন না, বা এক দার্স করে আজকে আবার ভেগে যান, বা না বুঝতে পারছি না। না, এলেম অর্জনে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং লাগাতার দৈনন্দিন করতে হবে, তাহলে দেখবেন একটা বিষয় সহজ হয়ে যাচ্ছে। যাই হোক, এতক্ষণ আমরা ভূমিকাতেই ছিলাম। তাহলে আজকে যে কিতাবটি শুরু করতে যাচ্ছে আল হাইয়া, রহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনী শুরু কিছু অবহিত করতে চাই অবশ্যই। আল হাইয়ার যিনি লেখক ইবনুল ইমাম আবু দাউদ, আবু দাউদ রহিমাহুল্লাহকে আমরা সকলে চিনি। যে সুনানে আবু দাউদ, এরকম অনেক কম লোকই পাবেন যে নাম জানেন। কুতুবুস সিত্তা যে রয়েছে তার মধ্যে থেকে আবু দাউদ, সুনানে আবু দাউদ যে কিতাবটি গ্রন্থ রয়েছে হাদিসের, এই হাদিসের যে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ, তার ছেলে আব্দুল্লাহ, তার ছেলেকে আব্দুল্লাহ আবু বকর সিজিস্তানি, তারই কিতাব আজকে আমরা পড়তে যাচ্ছি। আরেকটা এখানে ফায়দা উল্লেখ করি যে অনেক কমই পাবেন যে আলেমের ছেলে আলেম, আলেমের ছেলে কি আলেম, কম পাবেন। এই যুগে একজন আছে, এটা ফায়দা, এগুলো উল্লেখ করছি, আমাদের সালাফদের চিন্তা হবে। যেমন শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ, আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ ওয়া তাআলা, মদিনার যে আলেম, সুবহানাল্লাহ, তিনি আলেম। তার কুতুবুস সিত্তা দার্স মসজিদে নববীতে দিয়েছেন, মাশাআল্লাহ। এখন তার ছেলেও আলেম। তাহলে ইবনুল মানে আলেমের ছেলে আলেম, তার মধ্যে থেকে এখন তার ছেলে রয়েছে যে শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ। আজকে যার কিতাব আমরা পড়তে যাচ্ছি, উনিও ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ছেলে আব্দুল্লাহ। আর তিনার বাবার নাম সুলাইমান ইবনুল আশআস। আর তার বাবার কুনিয়া ছিল আবু দাউদ, প্রসিদ্ধ হয়ে গেছেন তার উপনামে। আর তিনার যার কিতাব আজকে পড়তে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে সুলাইমান আব্দুল্লাহ, তার নাম হচ্ছে আবু বকর আস-সিজিস্তানি। আবু বকর আস-সিজিস্তানি তিনি জন্মগ্রহণ করে সিজিস্তানে। সম্ভবত যেটা আমার এলেমে জানা, সিজিস্তান অধিকাংশটা এখন আফগান বা কিছু অংশ পাকিস্তান, ইরাক, পাকিস্তান, এগুলোর মধ্যেই আছে। তো সিজিস্তান, এবং তিনি সিজিস্তানে জন্মগ্রহণ করেন 230 হিজরি, নাম 230 হিজরির দিকে তিনি জন্মগ্রহণ করেন। এবং তিনি তার পরবর্তীতে তার বাবাও ইমাম, তিনি একাধিক জায়গা তিনাকে নিয়ে সফর করেন, যেমন খোরাসান, আসপাহান, বাগদাদ, কুফা, মক্কা, মদিনা, শাম, মিস্র, একাধিক এরকম দেশগুলো ইলমি অর্জন করার জন্য সফর করেন। তো এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় আমাদের সালাফদের জীবনী পড়ার মাধ্যমে দেখেন, তার বাবা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার ছেলেকে নিয়ে কোথায় কোথায় গেলেন, খোরাসান, আসবাহান, বাগদাদ, এই যে একাধিক মক্কা, মদিনা, শাম বিলাদ গেলেন, এটা ইলমি সফরের জন্য। তাহলে আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে আরেকটা বিষয়, একটা পয়েন্ট, যে ইলম স্থানান্তর হয়। একসময় বাগদাদ ইলমের মার্কাজ ছিল, কোথায় এখন ইলম এভাবে স্থানান্তর হয়। একসময় আমরা নামও শুনি যে দাম্মাত ছিল শেখ মুকবেলের, আল্লাহ তালা এটা এখন হুতিদের মাধ্যমে যা হোক, আল্লাহ তালা হুতিদের ধ্বংস করুন। এই সময় তার মানে বোঝা যাচ্ছে এটা জীবনে আমি যে এলেমটা আসলে স্থানান্তর হয়। তাহলে আপনাকে এলেম খুঁজে নিতে হবে কোথায়, এবং ওলামাদের খুঁজে নিতে হবে আপনাকে, এবং সফর করতে হবে। দেখা যাচ্ছে যে আবু দাউদ রাহিমাহুল্লাহ একাধিক পূর্ব পশ্চিম সকল দেশে কি করেছে, ছেলেকে নিয়ে সফর করেছে। এবং ইমাম রাহিমাহুল্লাহ অর্থাৎ আবু বকর আস-সিজিস্তানি, তিনি এবং একাধিক এই ব্যাপারে ওলামাগণ তাজকিয়া দিয়েছেন। তার মধ্যে থেকে একটি তার কথা উল্লেখ করি। তিনি বলছেন তার সম্পর্কে যে, আমি একবার আসবাহানে বর্ণনা করেছি প্রায় 36,000 হাদিস। সুবহানাল্লাহ, কোথায় 35-36,000 হাদিস আমি আমার মুখস্থ জেহেন থেকে, আমার হেফজ থেকে, মুখস্থ থেকে আমি কি করেছি, বর্ণনা করেছি। এই 36,000 হাদিসের মধ্যে আমার শুধু 60টি হাদিস সংশয় ছিল। 60টি হাদিস সংশয় ছিল। তার এসে আমি বাড়িতে এসে আবার দেখি, যখন কিতাবটা খুললাম, যে কিতাব আমার লেখা ছিল, ওই 60টি হাদিসের মধ্যে 5টা আলহামদুলিল্লাহ যেমন তেমন, মানে যেমনটা বর্ণনা সঠিকভাবে বর্ণনা করেছি, 2টা শুধু
মানে তেমনটা বর্ণনা করতে পারেনি, মানে যেটা ওহাম সন্দেহ তার সংশয় ঢুকেছিল। তার মানে কি বুঝলেন তার মেধাশক্তির প্রখরতা, 35,000। তাহলে আমাদের ওইখান থেকে শিক্ষণীয় বিষয়, আমাদের ছেলেদেরকে হাদিস মুখস্থ করাতে হবে, কোরআন মুখস্থ করাতে হবে। আল কোরআন আল হাদিস ওয়া আহম্মুশ শাই, এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। একটা মাসআলা আসবে, আগে মাথা আমাদের দিতে হবে কোরআন, তারপরে সুন্নাহ। কিন্তু আমরা কোরআন সুন্নাহ মুখস্থর দিকে কোনো ধ্যান নাই, তাহলে আপনি মাসলা খুঁজবেন কিভাবে? বারাকাল্লাহু ফীকুম। সংক্ষিপ্ত। এবং ইমাম রাহিমাহুল্লাহ আবু বকর আস-সিজিস্তানি রাহিমাহুল্লাহ তার ব্যাপারে বলেছেন একাধিক, ইমাম খতিব আল বাগদাদি তিনি ব্যাপারে বলেন তিনি ফাকিহ, আলিম, হাফেজ, এভাবে একাধিক তার ব্যাপারে তাজকিয়া রয়েছেন। এবং তার ফলাফল, তার থামারা, যে ফলগুলো রেখে গেছিলেন, অর্থাৎ তার ছাত্র, একাধিক বড় বড় ছাত্র ছিলেন, একাধিক ছাত্র রয়েছেন। এবং রাহিমাহুল্লাহ তার পরবর্তীতে তিনি বাগদাদি, এবং তিনি বাগদাদের ইমাম হিসাবে খ্যাতি ছিলেন, ইমামুল ইরাক ও বাগদাদ তিনি ছিলেন। এবং সেখানে তিনি 316 হিজরিতে মৃত্যুবরণ করেন। আরেকটি এখানে সুবহানাল্লাহ, তার জীবনী পড়তে গিয়ে, তার জীবনে বিস্তারিত জানতে হলে সিয়ারু আ'লামুন নুবালায় ফিরে যেতে পারেন। সিয়ারু আ'লামুন নুবালা লিয-যাহাবি, যাহাবি রাহিমাহুল্লাহ 13 নম্বর খণ্ড 221 নম্বর পৃষ্ঠায় যে দেখতে পারেন, বিস্তারিত তার জীবনে আরো পাবেন। আমি সংক্ষিপ্ত করছি। আরো যে তিনি যখন মৃত্যুবরণ করেন বাগদাদে রাহিমাহুল্লাহ, প্রায় তার জানা যায় 3 লাখ মানুষ হয়েছিল। 3 লাখ কি হয়েছিল? মানুষ তার জানাজায় শরীক হয়েছিল। সুবহানাল্লাহ, হাদা হুয়াল কারামা মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। বারাকাল্লাহু ফীকুম। তারপরে আজকে আমরা এখানে আমাদের কবিতা যে রয়েছে, কবিতার লাইন পড়ব। কবিতা মূলত 33 লাইনের। আর এই 33 লাইন যে কবিতা, এটা মুতাওয়াতির, অর্থাৎ তার থেকেই সহিহ সূত্রে প্রমাণিত রয়েছে। আজুরি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং অনেক আইম্মাগণ শুরুহাত শরহ করেছেন। আর এই কিতাবের একাধিক শুরুহাত রয়েছে। অবশ্যই জানি না বাংলা কোনো শুরুহাত হয়েছে কিনা, আমার জানা নেই। তবে আরবিতে একাধিক শুরুহাত রয়েছে, মুতাকাদ্দিমিনদেরও আছে একাধিক, এবং মুআসিরিন যারা আমাদের যুগে আছেন তাদেরও কিছু সহজ ভাষায় শুরুহাত আছে। তার মধ্যে থেকে যেটা বললাম, ইমামের ছেলে ইমাম, আলিমের ছেলে আলিম, আব্দুর রাজ্জাক আল বদরি যুগে তিনার একটা শুরুহাত রয়েছে। শেখ খুদাইরের রয়েছে, অনুরূপভাবে আমাদের শেখ ইয়াহইয়া ইবনে আলী আল হাজুরি, অনুরূপভাবে শেখ আব্দুল হামিদ আজ-জাকারি, অনুরূপভাবে একাধিক শেখের শুরুহাত এই কিতাবের উপর রয়েছেন। অবশ্যই তারা আরবি বুঝেন, পড়ার চেষ্টা করবেন। তা আজকে আমরা আরেকটা বিষয় এখানে পয়েন্ট লিখে রাখার চেষ্টা করবেন, যে আমরা এখানে 33 লাইন আছে কবিতা। 33 লাইনের মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর যে উসুল আছে, প্রায় 13টা উসুল এখানে উঠিয়েছেন। কয়টা উসুল? 13টা। তাহলে আমরা এই কবিতাগুলো বিভক্ত করব, ওইভাবেই আমি আলোচনা করব, যেটা আমি 13 ভাগে বিভক্ত করেছি। অর্থাৎ এই 33 লাইন কবিতার মধ্যে 13টি আহলে সুন্নাহ ওয়াল জামাআর উসুল চলে এসেছে। তাই 13টি উসুল ইনশাআল্লাহ আমরা আয়ত্ত করার চেষ্টা করব, তাহলে অন্য কিতাবও আমাদের সহায়তা হবে বলে আশা করি। 1 নম্বর প্রথম উসুলেই আমরা প্রথম লাইন খেয়াল করি। কবিতা প্রথম যে উসুল দেখেন, ইমাম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আবু বকর আস-সিজিস্তানি রাহিমাহুল্লাহ, তামাসসাক বিহাবলিল্লাহি ওয়াত্তাবি'ল হুদা ওয়া লা তাকু বিদঈয়ান লাআল্লাকা তুফলিহু। তাহলে তামাসসাক বিহাবলিল্লাহি ওয়াত্তাবি'ল হুদা, এখানে ইমাম রাহিমাহুল্লাহ তাআলা শুরু করছেন। তাহলে এখানে প্রথম যে উসুল আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআর প্রথম যে উসুল, সেটা হচ্ছে কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, এবং বিদআর সাথে যারা জড়িত তা কি করতে হবে? ত্যাগ করতে হবে। এটা হচ্ছে প্রথম উসুল। ইমাম আবু বকর আস-সিজিস্তানি রাহিমাহুল্লাহ তাআলা শুরু করছেন। তাহলে প্রথম উসুল কি মনে রাখতে হবে? কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে হবে, এবং তার বিদআ থেকে, আমাদেরকে বিদআর সাথে যারা জড়িত তাদেরকে কি করতে হবে? ত্যাগ করতে হবে, তাদের সাথে থাকা যাবে না। এটা হচ্ছে প্রথম তিনি উল্লেখ করছেন, এটা প্রথম উসুল। আর এই উসুলটা 2 লাইন থেকে আমাদের উঠে এসেছে। 1 নম্বর দেখেন, তামাসসাক বিহাবলিল্লাহি ওয়াত্তাবিল হুদা। এখানে ইমাম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন তামাসসাক বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলা রশি, এখানে হাবলুন রশি, রুজুকে তোমরা কি করো? তামাসসাক, আঁকড়ে ধরো। তামাসসাক এটা আমরের সিগা,
বিশেষ থেকে আমরাজ থেকে এখানে তার আদেশ দিচ্ছেন যে তামাসসাক, কঠোরভাবে তোমরা আঁকড়ে ধরো আল্লাহ তাআলার রশিকে, রুজুকে। তাহলে এখানেও যে ইমাম রাহিমাহুল্লাহ তাআলা এখানে শব্দ চয়ন করেছেন যে হাবলুল্লাহ, আল্লাহ তাআলার তামাসসাক, yani যেটা কোন একটা তামাসসাকও যেটা বলা হয় যে কোনো একটা জিনিসকে কঠিনভাবে কি করা, গ্রহণ করা, পাকড়ে ধরা। তো এখানেও যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন থেকে শব্দগুলো চয়ন করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া'তাসিমু, কোরআন আল্লাহ তাআলা এখানে বলছেন তোমরা আঁকড়ে ধরো আল্লাহ তাআলার রশিকে, রুজুকে সকলেই, ওয়া লা তাফাররাকু, পরস্পর কি হয় না, বিচ্ছিন্ন হইও না। তাহলে এখানেও হাবলুল দ্বারা কি উদ্দেশ্য, হাবলিল্লাহ, আমরা তারা যে পাকড়ে ধরবো আল্লাহ তাআলা রশি রুজুকে বোঝাচ্ছে এখানে হাবলুল্লাহ আই আল কোরআন, এখানে কি উদ্দেশ্য, কোরআন। আর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে হাবলুল্লাহ বোঝাতে গিয়ে এই ও তামাসসাক বিহাবলিল্লাহ, এই হাবলুল্লাহ বোঝাতে গিয়ে ইবনে কাসির ব্যাখ্যায় বলছেন, অর্থাৎ এটা হচ্ছে আল কোরআন। তাহলে বুঝতে পারলাম তাহলে আল্লাহ তাআলার রশি এখানে ধরা হচ্ছে, অর্থাৎ কোরআন, অর্থাৎ কোরআনকে তোমরা করো পাকড়ে ধরো। আর ইমাম রাহিমাহুল্লাহ তাআলা আর বলছেন ইবনে কাসির এই হাবলুল্লাহ আল মাতিন, এই হাবলুল্লাহ এটা হচ্ছে আল্লাহ তাআলার রশি আল মাতিন, শক্তিশালী। এটা কোরআনের কি সিফা। এই কোরআনের প্রায় একাধিক সিফা রয়েছে, একাধিক সিফা। আপনি যদি সুয়ুতি আল ইতকান বা জারকাশি বুরহানে যান, সম্ভবত প্রায় 50টি সিফা উল্লেখ করেছেন। তাহলে কোরআনের নাম এবং যে কোরআন এবং কোরআনের সিফার সাথে যেটা কোরআন কারীম, মাজিদ, এগুলো সবকিছু তাওফিকিয়া। কোরআন সুন্নায় যেভাবে এসেছে, কোরআন সুন্নায় এসেছে, আমাদেরকে ততটুকুই বলা, তো ওই নামগুলোই, ওই সিফাতগুলো ব্যবহার করবো। তা প্রশ্ন থাকে আমাদের, কোরআন শরীফ আমরা ব্যবহার করতে পারবো কিনা? জি না। উত্তম ত্যাগ করা, যে 50টি উল্লেখ করেছে সিফা, ওগুলোর ভিতরেই থাকা। হ্যাঁ, যদি শরীফ বলা যেতে পারে, শুধু যদি উদ্দেশ্য হয় মিন বাবিল ইখবার, অর্থাৎ খবর দেওয়ার জন্য, যে শরীফ অর্থ মাজিদি, কিন্তু কোরআনটা শরীফ। না হলে যে শব্দগুলো ব্যবহার করা হয়নি, কোরআন সুন্নায় নেই, ওগুলা ব্যবহার করব না কোরআনের নামের ক্ষেত্রে এবং সিফাতের ক্ষেত্রেও। বারাকাল্লাহু ফিকুম। তা ইমাম রাহিমাহুল্লাহ বলছেন তামাসসাক বিহাবলিল্লাহ। তাহলে এক নম্বর আমরা জানতে পারলাম, তাহলে আল্লাহ এখানে কোরআনকে পাকড়ে ধরতে বলছেন, ওয়াত্তাবিল হুদা। তারপরে ইমাম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবিল হুদা, হিদায়াতের অনুসরণ করো, অনুকরণ করো। এখানে হিদায়া বলতে কি বোঝানো হয়? হিদায়াত তো কোরআনও শামিল হয় এবং সুন্নাহও কি হয়, শামিল হয়। তাহলে কোনটা বুঝবো? কিন্তু এখানে ওয়াত্তাবিল হুদা আই ওয়াত্তাবি'আস সুন্নাহ, হুদাদের এখানে কি উদ্দেশ্য? সুন্নাহ, অর্থাৎ সুন্নাতের অনুসরণ করো, সুন্নতের অনুকরণ করো। এই মর্মে একাধিক যে হুদার অর্থ, যেমন সহিহ মুসলিম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি লম্বা, তার মধ্যে থেকে সংক্ষিপ্ত বলছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াখায়, যেটা আমরা প্রত্যেক খুতবায় জুমায় শুনে থাকি খতিবদের কাছ থেকে, কি বলে? খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে শুনেন তো না, যে খায়রুল হুদা, যে হিদায়াতের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ হিদায়াত কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখানো যেটা দেখিয়ে গেছেন সেটাই শ্রেষ্ঠ। আমরা এখানে তাহলে হুদা দ্বারা সুন্নাহ উদ্দেশ্য হতে পারে, আবার হুদা দ্বারা এখানে কোরআনও বোঝানো যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই কোরআনটা আমাদের জন্য আবার কি? পথ প্রদর্শক, গাইডলাইন আমাদের জন্য। আবার অন্য জায়গায় সূরা বাকারার শুরুতেই পড়েন আর 2 নম্বর আয়াত হুদাল লিল মুত্তাকিন। তাহলে কোরআনটাও আমাদের জন্য। তাহলে কোরআন এবং সুন্নাহ আরেকটা ভাষা আপনারা ইসতিলাহ হাদিস, যে আমাদের হুদা বা যে কোনো ওয়াহির জ্ঞান, এটা হতে পারে মাতলু, যেটা তেলাওয়াত করি শুধু আমরা তেলাওয়াতের জন্য, যেমন কোরআনটা। আরেকটা কোরআন আমরা তেলাওয়াত করি, এটা ইবাদত। বুঝেন না বুঝেন, আপনি যদি পড়েন আপনার আজাব পাবেন, প্রতিদান পাবেন। আর যেটা গায়রে মাতলু, যারা উদ্দেশ্য সহিহ সুন্নাহ, এখানে সারাদিন যদি পুরা বুখারী পড়েছেন, আপনি কোন এক আজরুল নেকি লেখা হবে না। পুরা বুখারী হাদাদানা ফুলান, তারপরে বললেন ইন্নামাল আমাল, লাভ হবে না। কোন এক আজরও দেওয়া হবে না যে কোরআনের মতো। হ্যাঁ, কখন লাভ হবে? আপনি মাজুর হবেন যদি ওই হাদিসটি পড়ে বুঝে তারপরে আমল করেন। এটা হচ্ছে ফারাক, এটা একটা পার্থক্য।
মাতলু এবং গায়রে মাতলুর মধ্যে। এখানে ইত্তাবিল হুদা দ্বারা উদ্দেশ্য যেটা সহিহ সুন্নাহ, তাহলে আমাদেরকে কি করতে হবে? সুন্নাহ অনুসরণ করতে হবে। তাহলে প্রথম লাইনে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলার কি করতে হবে? কোরআনকে আঁকড়ে ধরতে হবে এবং ইত্তাবিল হুদা সুন্নতকে কি করতে হবে? পাকড়ে ধরতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে। আরেকটি মাসআলা এখানে আপনাদের হুদা, হিদায়া অনেক প্রকার আছে, তার মধ্যে থেকে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার এক উল্লেখযোগ্য কিতাব বাদাইউল ফাওয়াইদ হিদায়াকে 4 ভাগে বিভক্ত করেছেন, 4 ভাগে বিভক্ত করেছেন। এখানে তার মধ্যে থেকে আরো সংক্ষিপ্ত করছে আপনাদের বোঝার জন্য। সংক্ষিপ্ত হিদায়া 2 প্রকার সংক্ষিপ্ত, যা কাউলুল মুফিদে ইবনে উসাইমিন উল্লেখ করেছেন। 2 প্রকার সংক্ষিপ্ত যদি বলে, একটা হচ্ছে হিদায়া ইরশাদিয়া, যেটা পথ প্রদর্শন, একটা হচ্ছে ইরশাদ আর একটা হচ্ছে তাওফিকিয়া। একটা ইরশাদিয়া আর একটা হচ্ছে কি তাওফিকিয়া। ইরশাদিয়া কোনটা হতে পারে? যে আমরা স্বাভাবিক সকল আম্বিয়াগণ বা রসুলগণ বা আমরা যারা দায়ী আছি বা আমরা যারা ছাত্র আছি, আমরা ইলম অর্জন করে অন্যের নিকট পৌঁছে দিতে পারি বা আমার সকলকে আমরা শুধু ইরশাদিয়া পথ প্রদর্শন মানুষকে বর্ণনা করতে পারি, খারাপ জিনিস থেকে সতর্ক করতে পারি, ভালো জিনিসের দিকে পথ বাতলে দিতে পারবো, এতটুকুই। এটা হচ্ছে ইরশাদিয়া। কিন্তু দ্বিতীয় নম্বর যেটা হেদায়েতের প্রকার বললেন তাওফিকিয়া, তাওফিকিয়া যেটা তৌফিক দাতা। তৌফিক দাতা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আল্লাহর সাথে খাস। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এই যে ইরশাদিয়ার মর্মে বলছেন, রাসূলকে খিতাব করে দেখেন আল্লাহ রাসূলকে বলছেন ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। এখানে এই যে লা তাহদি, হিদায়ার অর্থ কি? অর্থাৎ তুমি, ওহে মুহাম্মদ, তুমি শুধু সঠিক পথের দিকে মানুষকে কি করতে পারবা? বাতলে দিতে পারবা, এতটুকুই, কিন্তু তৌফিক দিতে পারবা না। তৌফিক যে দিতে, হেদায়েতের অর্থ যে তৌফিক, এটা যদি আরেকটা আয়াত খেয়াল করেন, যেটা শানে নুজুল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে যখন বলল, ওহে আমার চাচা, শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কালিমাতান ওয়াজ্জু লাকা বিইনদাল্লাহ, একবার পড়েন, তারপর আমি দেখবো ওই কালিমা দ্বারা কি আল্লাহ তাআলার কাছে দলিল পেশ করে আমি চালিয়ে নিব। কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যে ওহী নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। এখানে লা তাহদির অর্থ কি? হেদায়েত দিবেন না। অর্থাৎ ওহে মুহাম্মদ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে ভালোবাসো, যাকে পছন্দ করো, তুমি তৌফিক দিতে পারবা না। তৌফিক দাতাকে, ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কি দেন? তৌফিক দেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে হেদায়েত 2 প্রকার, একটা হচ্ছে তাওফিকিয়া আর একটা প্রকার হচ্ছে ইরশাদিয়া। তাহলে আমরা হচ্ছে ইরশাদিয়া, মানুষকে পথ বাতলে দিব এবং অসৎ কাজ থেকে আমরা মানুষকে সতর্ক করব। এবং 2 নম্বর যেটা পয়েন্ট হেদায়েতের, তৌফিকের জন্য আমরা সদা সর্বদা দোয়া করব, আল্লাহ আমাকে তৌফিক, ভালো কাজের তৌফিক দাও, আল্লাহ আমার বাবা মাকে 5 ওয়াক্ত সালাত প্রতি পাবন্দি করো, আল্লাহ তাদেরকে সৎ ব্যক্তি হিসাবে কবুল করে নাও, এভাবে দোয়া। তাহলে তৌফিক দাতাকে আল্লাহ, আমাদের কোনো শক্তি নেই, আমরা শুধু পথ বাতলাবো। তাহলে বুঝতে পারলাম সংক্ষিপ্ত হেদায়া নিয়ে, হেদায়েতের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম। তারপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তারা বলেন, কবি, ওয়ালা তাকু বিদঈয়ান লাআল্লাকা তুফলিহু ওয়ালা তাকু বিদঈয়ান। এখানে পূর্বে শুরুতে ছিল আমর, নির্দেশ, আর পরবর্তীতে শেষ হচ্ছে। তারপরে এখানে বলছেন আবার প্রথম লাইনের দ্বিতীয় শ্লোকে দ্বিতীয় অংশে বলছেন, ওয়ালা তাকু বিদঈয়ান, তুমি কখনো বিদআতি হইও না, বিদআতের জোরে হইও না, লাআল্লাকা তুফলিহু, তাহলে আশা করছি তুমি সফলকাম হবা। সফলকাম অর্জন করতে চাও, অবশ্যই কিতাব সুন্নাহ পাকড়ে ধরো এবং বিদআতকে কি করো? ত্যাগ করো। তাহলে এখন এই লাইন নিয়ে আলোচনা, এই লাইনের এই দ্বিতীয় অংশ নিয়ে খেয়াল করুন। ওয়ালা তাকু বিদঈয়ান, তুমি কি হইও না? মুবতাদি হইও না, বিদআতি হইও না। তাহলে বিদআ আমরা সকলেই জানি, পরিচিত। বিদআর যেটা শাব্দিক যদি বলতে চাই, সেটা হচ্ছে নতুন একটা, মানে পূর্বের কোনো একটা দৃষ্টান্ত না, যেটা ছিল না, নতুন কিছু একটা জিনিস কি করা? উদ্ভাবন করা বা তৈরি করা, আবিষ্কার করা, এটা হচ্ছে কি? বিদআ। আর বিদআর যদি পারিভাষিক পরিচয় খেয়াল করেন, একাধিক ইমামগণ একাধিক পরিচয় দিয়েছেন। তার মধ্যে থেকে সবচেয়ে প্রসিদ্ধ একটি পরিচয় যা ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল ইতিসামে দিয়ে গিয়েছেন, যে বিদআতের পরিচয় দিচ্ছেন। হিয়া, বিদআ কাকে বলে? আরবিতে লিখে নিতে পারেন বা নোট করতে পারেন। আল হিয়া তরিকাতুন ফিদ-দীন মুখতারিআতুন ইয়াকসুদু সাহিবুহা আল মুবাহ
ফি তাআব্বুদি লিল্লাহি বিহা। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তাআলা বিদআতের পরিচয় দিতে বলছেন যে আসলে সে এমন একটা রাস্তা, মানে দিনের মধ্যে এমন একটা রাস্তা তৈরি করে যে ওই মুক্তা দিয়ে আল্লাহ তাআলা নৈ। আচ্ছা, সাউন্ড কি শোনা যাচ্ছে না? আহ, ওস্তাদ, আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না। সবাই একটু অপেক্ষা করুন, উনি আবার জয়েন করতেছেন। রহমতুল্লাহ বারাকাতুহু। আশাবাদী ভয়েস শুনতে পাচ্ছেন, সকলে আমাদের সাথে আছেন। আফওয়ান, আসলে নেটওয়ার্ক একটুখানি সমস্যা, স্বাভাবিক, কারেন্ট চলে গেল। আমরা আমাদের দর্স আবার ফিরে আসছি, যেখানে আমরা ছিলাম প্রথম লাইনের দ্বিতীয় অংশে, বিদআহ পরিচয় ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, তাহলে হিয়া তরিকাতুন ফিদ দ্বীন মুখতারাতুন ইয়াকসুদু সাহিবুহা আল মুবালাগা ফিত তাআব্বুদি লিল্লাহ। তাহলে যে দিনের মধ্যে এমন নতুন কিছু তৈরি করে নেওয়া, আসলে সে চায় আল্লাহ তাআলার ইবাদতের জন্যই অধিক ইবাদত করা, যেটা তার উদ্দেশ্য বিদআতীদের। আর বিদআ এই ধরনের সকল বিদআ, দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা, প্রবেশ করানো হারাম। কিতাব, সুন্নাহ, ইজমাউল উম্মাহ, একাধিক কোরআনেও দলিল রয়েছে, সুন্নাহ থেকেও এবং ইজমা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াত, তার মধ্যে থেকে প্রসিদ্ধ একটা আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যখন পড়তে থাকেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, ইমাম বুখারী আয়েশা থেকে বর্ণনা করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত। তাহলে আয়াতে কোরআনের মধ্যে কিছু স্পষ্ট বিধিবিধান রয়েছে, যেটা একটার একটা কোনো কি নাই, তাআরুদ নেই, স্পষ্ট। হুন্না উম্মুল কিতাব, কোরআনের আসল। আর কিছু আছে মুতাশাবিহ। তো এই আয়াতে এখানে তারপরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাহদারুহুম, যারা এই যে আয়াতুত তাশাবুহ, একটা আরেকটা সাদৃশ্য আছে, এগুলোর পিছে অনুসরণ করে, তাদেরকে ত্যাগ করো। আরেকটি যেটা আবু উমামা যেটা হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খাওয়ারেজি যাদেরকে দেখলেন, খাওয়ারেজ, তখন তাদেরকে কি বললেন? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিলাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের কুকুর। জাহান্নামের কি? খারিজিরা জাহান্নামের কুকুর। শাররু কতলা তাহতা আদিমিস সামা। আবু উমামা বলছেন, শাররু কতলা তাহতা আদিমিস সামা, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য যারা এই যে আহত হয়েছে, এরা হচ্ছে ইয়ারা খাওয়ারেজরা, খারিজিরা। আর খায়রু কতলা মান কতালু, আর শ্রেষ্ঠ ব্যক্তি তারাই, মানে যাদেরকে এই খারিজিরা কি করেছে? হত্যা করেছে। তারপরে আয়াত তেলাওয়াত করলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুম ওয়া তাসওয়াদ্দু বুজুহ, অর্থাৎ সেদিন এক শ্রেণীর, কিয়ামতের দিন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ, কিছু লোকের চেহারা ফর্সা হয়ে যাবে, আনন্দ তার প্রফুল্ল হয়ে দেখা যাবে। আরেক শ্রেণীর বিভক্ত হবে যারা কাফের, বিদআতি, খাওয়ারেজ, যারা সঠিক দিন থেকে পথভ্রষ্ট হয়েছিল, তাদের কি অবস্থা হবে? ওয়া তাসওয়াদ্দু বুজুহ, তাদের চেহারা সেদিন লাল কালো হয়ে যাবে, বিভর্ষ হয়ে যাবে। এটা কিসের কারণে? তাদের বিদআতের কারণে। বরং এই আয়াত সম্পর্কে, যে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ, এই আয়াত সম্পর্কে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, সবচেয়ে যারা
মুক্তাদির জন্য সবচেয়ে কঠিন এবং কঠোর আয়াত হচ্ছে এই আয়াতটি, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। অনুরূপভাবে একাধিক সহিহ সুন্নাহ থেকে যে বিদআত যে হারাম, বিদআতে দিনের মধ্যে প্রবেশ করানো যাবে না এবং আমল করা যাবে না, এই মর্মে আমরা সকল আরও যেটা ইমাম মুসলিম জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুতবা ওই আমরা যা দৈনন্দিন প্রত্যেক জুমায় শুনে থাকি খতিবদের কাছ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, ওয়া শাররুল উমুর, শরীয়তের যে বিষয় আছে তার মধ্যে থেকে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে যেটা মুহদাসাতুহা, কি করান, নতুন কিছু দিনের মধ্যে প্রবেশ করানো, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর এই প্রত্যেকটা বিদআত যা শরীয়তের মধ্যে তারা ঢুকায় তা গোমরাহি দেখায়। আরো অন্য আরেকটি রিওয়ায়াত আছে সহিহ মুসলিমের নয়, অন্য আরেকটি রিওয়ায়াত আছে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর এই প্রত্যেকটা গোমরাহি জাহান্নামের দিকে পৌঁছে দিবে, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তাহলে অন্য আরেকটি হাদিস বর্ণনা করছি, বিদআত হারাম এবং বিদআত আপনাকে ত্যাগ করতে হবে বা আপনি বেদাত ছাড়তে বাধ্য, বা আপনি যে আমলই করেন না বেদাত এটা কবুল হবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে দিনের মধ্যে কেউ এমন কিছু নব আবিষ্কৃত করলো, মা লাইসা ফিহি, যেটা দিনের মধ্যে নাই, দলিল নেই, ফাহুয়া রাদ্দুন, এখানে মাজদার, রদ্দু মাজদার, মাজদারটা কখনো কখনো কিসের অর্থ দেয়, মাফউলের অর্থ দেয়। কিসের অর্থ দিবে, মাফউলের। এই ফাহুয়া মারদুদুন, অর্থাৎ তার আমলটা প্রত্যাখ্যিত, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব ঈদ মিলাদুন নবী আরো যে এগুলা মনে করছেন কবুল হবে, সব কিছু প্রত্যাখ্যিত, বরং সে আরো পাপী আসি, বরং এই পাপ তাকে গোমরাহি দেখায়, বরং এই গোমরাহিটা তাকে জাহান্নামের জন্য কখন পথ দেখিয়ে দিবে, যথেষ্ট হয়ে যেতে পারে। আলিয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। তাহলে ফাহুয়া মারদুদুন। আরেকটি এখানে বিষয়, এই হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তার প্রসিদ্ধ একটি ছোট্ট বাচ্চাদের জন্য কিতাব আরবাউনা নববিয়্যা, সেখানেও তিনি উল্লেখ করেছেন আরবাউনা নববিয়্যা। দেখুন ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার যে মেধা এবং তীক্ষ্ণতা রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসটা যখন উল্লেখ করেছেন, বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিসটি, এই মান আহদাথা ফি আমরিনা, তারপরে তিনি বলছেন ইমাম রাহিমাহুল্লাহ, ওয়া ফি রিওয়ায়াতিন লিমুসলিমিন, আরেকটি মুসলিমের বর্ণনায় হাদিস আছে এই মর্মে কি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মান আমিলা আমালান, যে এমন কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যে আমাদের বিষয় তার সাথে কি নাই, সেটা কি করা হবে, প্রত্যাখ্যাত করা হবে। এখান দ্বারা কি বুঝতে পারলেন এই দুইটা রিওয়ায়াত বর্ণনা করার দ্বারা? এখান দ্বারা দেখেন একটা সূক্ষ্ম মাসআলা, একটা প্রথম যে হাদিসটা বুখারী মুসলিম বর্ণনা করেছেন দুই শাইখাইন, সেটা মান আহদাথা, যে বেদাত তৈরি করে, বেদাত নতুন কিছু প্রবেশ করায় কর্তা, তার আমলটা বরবাদ। এখন কেউ আপনাকে দলিল দিতে পারে যে ভাই আমি তো বেদাত তৈরি করিনি, নতুন উদ্বোধন, এগুলো তো আগে থেকেই হয়ে আসছে, আমি এটা শুধু কি করছি, আমল করছি। তাহলে কি সে কি রেহাই পাবে, মানে তার আমলটা কি আসলে কবুল হবে? এইটা খণ্ডন করার জন্য আরেকটা ইমাম নববী হাদিস উল্লেখ করছেন, মুসলিমের বর্ণনায় আছে, যে আমল করবে লাইসা আলাইহি আমরুনা, কিন্তু শরীয়তে নাই, ফাহুয়া রাদ্দুন। তাহলে এই জন্য আপনাকে যেটা বলেছিলাম দার্সের প্রথম উপদেশে, যে আমল কবুল হওয়ার জন্য যেটা শর্ত দুইটি, শর্ত কয়টি, দুইটি, তার একটা হচ্ছে ইখলাস আর একটা হচ্ছে মুতাবাআতুর রাসূল। এই দুইটা আমি দেখতে হবে যে আমি যে কর্মটা করছি, আমলটা করছি, আসলে এই আমলটা রাসূল থেকে প্রমাণিত আছে কিনা, অন্যথায় আপনার ওই আমলটা কি হিসাবে গণ্য করা হবে, প্রত্যাখ্যাত করা হবে। অর্থাৎ খুবই সতর্ক সাবধান থাকতে হবে। একাধিক মর্মে হাদিস রয়েছে। আর বিদআর এখানে কিছু প্রকার, বিদআর অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে থেকে সংক্ষিপ্তভাবে বিদআ প্রথমত যেটা হতে পারে বিদআ শিরকিয়া, শিরিক আমরা জানি শিরিক দুই প্রকার, কিছু আছে বড় শিরিক, ইসলাম থেকে সরাসরি বের করে দেবে, যেমন আপনি সিজদা করবেন আল্লাহর জন্য,
কিন্তু সেজদা করছেন কার জন্য? আল্লাহ ছাড়া অন্যর জন্য, শিরকে আকবার। অথবা দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, আপনি দোয়া করছেন যে আপনার বাবার কাছে, পীর সাহেবের কাছে, হ্যাঁ বাবাজি আমাকে অমুক দেন, বাবাজি আমার ধনের সম্পদ লাগবে, ছেলে লাগবে, তাই দোয়া, এটাও ইসলাম থেকে বের করে দেয়, 1 নম্বর প্রকার। তাহলে দ্বিতীয় নম্বর শিরকে আসগর, যেমন আল্লাহ তাআলা ছাড়া অন্য নামে কসম করলে আল্লাহর নামে করতে হবে, অন্য নামে কসম করা ইত্যাদি। আর দ্বিতীয় প্রকার যেটা বিদআ মুহাররামা, তাহলে কিছু গেল বিদআ শিরকিয়া, শিরকি বিদআত, আর একটা হচ্ছে মুহাররাম বিদআ। যেমন ঈদে মিলাদুন নবী, যা কিছু ইহতিফাল ঈদে মিলাদুন নবী যা কিছুদিন পূর্বে ওদের গেল, তারা যা করে, হ্যাঁ এইগুলো সব কিছু কি মুহাররাম। আর যেটা বলেছে ইজমাউস সালাফ, একাধিক দলিল রয়েছে, এবং বিদআ থেকে সালাফ উলামাগণ সতর্ক করেছেন, বিদআকে ত্যাগ করতে হবে, বিদআ থেকে সতর্ক করেছেন। তার মধ্যে থেকে যা ইমাম রাহিমাহুল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা সকলেই চিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, আবু আব্দুর রহমান সাহাবী জলিল। তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, কোরআন সুন্নাহর অনুসরণ করো, ওয়ালা তাবতাদিউ, দ্বীনে নতুন কিছু প্রবেশ করায় না, ফাকাদ কুফিতুম, তোমরা যথেষ্ট, কোরআন সুন্নাহ যা এসেছে তা তোমাদের জন্য যথেষ্ট, তারপরে নতুন কিছু প্রবেশ করানোর কি নাই, প্রয়োজন নেই। তাহলে যারা বিদআত করে, বিদআতের সাথে জড়িত, দ্বীনের নাম দিয়ে নতুন কিছু তৈরি করে তারা ঢুকিয়ে দিয়েছে, তার মানে তাদের কথা দ্বারা এটাই বোঝা যায় যে দ্বীন পরিপূর্ণ নয়। আমি একজন হানাফি আলেমের সাক্ষাৎকারে ছিলাম, যে হানাফি বলছে যে বলছে যখন একজন ব্যক্তি উদাহরণ দিল 1 গ্লাস পানি আনো, 1 গ্লাস পানি আনলে দেখেন এখানে কি আর নতুন কিছু করে ঢোকানোর সুযোগ আছে? গ্লাসটা ফুল হয়েছে, পরিপূর্ণ, সুযোগ কিন্তু নাই, আর পানি দিলে পড়ে যাবে। তো এটা দ্বারা বোঝাতে চাচ্ছে এক ব্যক্তি যে দ্বীনটা এইভাবে পরিপূর্ণ। একটা উদাহরণ দিচ্ছে একজন, যে এই বিদআতে কি বলছে দেখেন, এই খণ্ডনে বিদআতে একজন হানাফি বিদআতি হ্যাঁ আমার সামনে বলছে, আমি যদি ওই মজলিসে থাকতাম তাহলে আমি বলতাম এখানে কিছু কি মিশানো যাবে, মেডিসিন দেওয়া যাবে, হ্যাঁ শরবতের মধ্যে কিছু মেডিসিন চিনি দিলে তাও পানিটুকু পড়বে না। সে পানিটুকু পড়লো না, কিন্তু ঘোলাইটা হয়ে গেল না। তারা আকল, মানে তারা সব কিছু কি দিয়ে চলে, আকল দ্বারা চলে। এজন্য অবশ্যই আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন পরিপূর্ণ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইকমাল, পরিপূর্ণ করেছে, কোনো ত্রুটি নাই, কোনো কমতি নাই। তাহলে এটা আমাদের যথেষ্ট। আল্লাহ রাসূল বলেছেন এইভাবে আমরা চলবো, এটা আমাদের নীতি। আরো আরেকটা আপনাদের সালাফদের কওল স্মরণ করে দিতে চাই, সালাফরা কিভাবে বিদআত থেকে আমাদের সতর্ক করতে জানতে হবে। ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন, দ্বীনের বুঝ দান করো। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলছেন দেখেন, ওই সময় তিনার আসার দেখেন, আর আমাদের এখন কি অবস্থা বিদআতের সাথে সংশ্লিষ্ট। ওই সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তুজালিসু আহলাল হাওয়া ফাইন্না মুজালাসাতাহুম মুমরিদাতুন লিল কুলুব, লা তুজালিসু আহলাল হাওয়া, যারা বিদআতি তাদের সাথে তোমরা বসিও না, তাদের সাথে সম্পর্ক রাখিও না। ফাইন্না মুজালাসাতাহুম, তাদের সাথে বসা, তাদের সাথে উঠা বসা করা, মুমরিদাতুন লিল কুলুব, তোমার অন্তরকে শুধু অসুস্থই করে দিবে, এর চার কোনো উপকার পৌঁছাবে না। ওই সাহাবী বিখ্যাত ইবনে আব্বাস বলে যাচ্ছেন বেদাতির সাথে উঠা বসা করিও না। আর তুমি আজকে এসে বেদাতির সাথে উঠা বসা করছো, নাকি তুমি ওকে বলছো যে বেদাতিকে দাওয়াত দিতে যাচ্ছ? মিথ্যা। কিসের তোমার দাওয়াত দেওয়ার নীতি কি তুমি বেদাতির কাছে যাও? অন্য এখন একাধিক পদ্ধতিতে আছে যা বেদাতিদের, তাহলে বেদাতিদের সাথে উঠা বসা ছাড়তে হবে, ওদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। আপনাকে অসুস্থ করে দেবে, আস্তে আস্তে এমন অসুস্থ করবে, সাথে পরে বলবেন যে সবাই তো মুসলিমই, সবাই তো কি মুসলিমই, এত কিসের তাফাররুক, এত কিসের তাফাররুক, এত কিসের তাফাররুক? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, 72টি আমার দল, 73টি ভাগ হবে, বলেননি?
বিদআতীদের মজলিস থেকে এবং ইলম নেওয়ার ক্ষেত্রে তাদের থেকে সতর্ক থাকতে হবে, কখনো নেওয়া যাবে না। আর বসা তো দূরের কথা, এখন আমাদের বাংলাদেশের সালাফি দাওয়ার অবস্থা এত খারাপ, বা ইলমও নিচ্ছি, আমাদের সালাফিয়ত কোথায়, আত্মমর্যাদা কোথায়, আমাদের আত্মমর্যাদা কোথায়? হ্যাঁ, আমি সালাফি নিজেকে পরিচয় দিই, বলছে আশআরীদের কাছে আজহারও যাও ইলম অর্জন করতে। ইয়া আখি আজহার, আজহার কুল্লুহুম আশআরিয়ুন, আজহারে কি আছে জামিয়াতুল আজহার আশআরী। আমি সালাফি মার্কাজে থাকি, আমি একজনকে বলছি সালাফি প্রতিষ্ঠানে থাকি, সালাফি মানহাজের দাবিদারি, আমি বলছি যে তুমি দেওবন্দে পড়াশোনা করো। ইয়া আখি দেওবন্দিন মুবতাদিউন মাতুরিদিয়ুন আশআরিয়ুন, তারা তো আশআরী মাতুরিদি, আশতুরিদ মিনহুম, তাদের থেকে তোমরা কি চাও? ফামাযা বা'দাল হক ইল্লা দালাল, যদি হক আসে, হককে গ্রহণ না করলে হকের পরে তো শুধু পথভ্রষ্টতাই, এরপর আর কি আছে? অতএব খুব সাবধান হতে হবে। বাংলাদেশে এগুলো বিষয়ে খুব শিথিলতায় দেখা যায়, নিজেকে খালি নামধারী সালাফি বলে দাবি করে। আল্লাহুল মুস্তাআন। আরো আসার উল্লেখ করছি সালাফরা কিভাবে বিদআত থেকে সতর্ক করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, জানি যে 4টি মাযহাব, তার মধ্যে থেকে একটা যিনি ইমাম আহমদ ইবনে হাম্বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি বলছেন, দেখেন কিভাবে। আর রজু, যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হচ্ছে, ওই ইমাম আহমদ ইবনে হাম্বল, কোন ব্যক্তি রোজা রাখে, সালাত আদায় করছে, ইতিকাফ করছে, এই বিষয়টা কি আপনার নিকট খুব প্রিয়, নাকি ওই বিষয়টা আপনার নিকট প্রিয় যে ব্যক্তি বিদআতির থেকে সতর্ক করে, বিদআতির বিরুদ্ধে কথা বলে, বিদআত থেকে মানুষকে সতর্কতা করে? এই দুইটা জিনিসের মধ্যে কোন জিনিসটা প্রিয়? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আমার নিকট বলছেন, ক্বালা ইযা কাম ওয়া সাল্লা ওয়া আতাকাফা ফাইন্নামা হুয়া লিনাফসিহি, যদি সে সালাত আদায় করে, ইতিকাফ করে, কিয়ামুল লাইল করে, সে তো এটা নিজের জন্যই করলো। কার জন্য করলো? শুধু নিজের জন্যই। ওয়া ইযা তাকাল্লামা ফি আহলিল বিদআ ফাইন্নামা হুয়া লিল মুসলিমিন, কিন্তু সে যদি বিদআতির থেকে সতর্ক করে, বিদআতির বিরুদ্ধে কথা বলে, বিদআতিদের ভুলগুলো ধরিয়ে দেয় এবং মানুষ জনসম্মুখের সামনে স্পষ্ট, তাহলে সেটা কি মুসলিমদের জন্য, উম্মার জন্য, তাহলে উম্মার জন্য। তার এইটা ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে যে বিদআতীদের অবস্থা স্পষ্ট করে দেয়, জনসম্মুখে তুলে ধরে, সতর্ক করে, আমি ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলের কাছে এটাই প্রিয়। কিসের চেয়ে? সালাত থেকে, তাসবিহ থেকে, ইতিকাফ করা থেকে, কিয়ামুল লাইল থেকে আমি আহমদ ইবনে হাম্বলের কাছে প্রিয়। এনারা হচ্ছে আমাদের সালাফ, এরা হচ্ছে আমাদের আদর্শ। এনারাদের কাছ থেকে শিখতে হবে সালাফি মানহাজের উপর আত্মমর্যাদা কি রূপ ছিল, কি রূপ ছিল। এরা হচ্ছে সালাফি মানহাজ। মানহাজ আলাদা কোনো জিনিসের নাম নাকি? এজন্য যখন শেখ মুকবিল ইবনে হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ তাআলা মাকতাবায়, লাইব্রেরিতে গেল দাম্মাজে, দেখলো যে লাইব্রেরিতে আছে কুতুবুল মানহাজ, মানহাজুল কুতুব, মানহাজুল কুতুব, কিতাবুল মানহাজ, মানহাজের কিতাব। শেখ মুকবিল ওটাকে ছিঁড়ে ফেলে দিল, বলল আমাদের মানহাজ আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেন, কিতাব সুন্নাহ পুরো লাইব্রেরি তো মানহাজের কিতাব। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আমাদের সালাফ। সালাফ, এদের কাছ থেকে মানহাজ শিখতে হবে। বিদআতির সাথে কেমন তাআমুল ব্যবহার করতে, এগুলা সব কোরআন সুন্নাহ এবং তাদের থেকে শিখতে হবে। আলাদা কোনো মানহাজ নতুন কিছু নয়, বরং এটা আমাদের দ্বীন, কোরআন সুন্নাহ থেকে। বারাকাল্লাহু ফিকুম। এই মর্মে আরো আপনার কাছে যে কওলটি বা সালাফ বিদআত থেকে সতর্ক করতো, আমি যে বলেছি হারাম আপনাকে ত্যাগ করতে হবে, বিদআত আপনি বাধ্য, বিদআতীদের সাথে উঠা বসা করা যাবে না। বিদআতি এখন অনেক রূপে আছে, অনেক রূপে আছে, আপনাকে চিনতে হবে। শেখ মুকবিলকে বলা হয়েছিল, আমাদের শেখ মুকবিল রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, শেখকে বলা হয়েছে হিজবিদের কিভাবে চিনবে? হিজবি মানে যারা মুক্তাদি, বিদআতি, এই মুক্তাদি এদের হিজবিদের কিভাবে চিনবো? শেখ মুকবিল বললে এদের কিভাবে চিনবেন? এদের কি কোনো শিং আছে? এরা তো আমাদের মতোই চলাফেরা, জুব্বা পরে, এই পরে, কিন্তু ওদেরকে আলাদা শিং আছে, কিভাবে চিনবা? এদের চিহ্ন হচ্ছে, এদের কাছে আল ওয়ালা আল বারা দাইয়িক, বন্ধুত্ব, ওয়ালা বারা, তাদের পৃষ্ঠা যদি পূরণ করো তাহলে তোমাকে ভালোবাসবে, তাদের ফর্ম ফিল আপ করলে তোমাকে ভালোবাসবে, না হলে তুমি তাদের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই যে ওয়ালা আল বারা, বন্ধুত্ব, সবকিছু তাদের কাছে সংকীর্ণতা দেখা দেয়। এরা হচ্ছে, এটাই হচ্ছে হিজবিয়া। এটা হচ্ছে কি একটা কাওয়াইদুল হিজবিয়া। শেখ মুকবিল এটা লিখে নিতে পারেন, কাওয়াইদুল হিজবিয়া আল ওয়ালা আল বারা দাইয়িক, আল ওয়ালা আল বারা দাইয়িক। আমাদের ফর্ম ফিল আপ করো, তুমি আমার সাথে আছো, আমাদের ফর্ম ফিল আপ করনি, তুমি আমার সাথে নেই, ইত্যাদি। আরো একাধিক হতে পারে, বা অমুকের সাথে আসো, বা ব্যক্তি কিনা তাআসসুব। আল্লাহি ওয়াল্লাহ, আল্লাহর কসম, এখন পর্যন্ত যারা আমাদের শেখ
ইয়াহইয়া ইবনে আলী আল হাজুরি হাফিজাহুল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় কিছু বাঙালি। কথা কখনো তিনি একগুয়েমের উপর মানুষকে তার বিয়া লালন পালন শিখায় না, বরং হকটা যেটা আছে কলাল্লাহ কলা রসুল। এমনও মাসআলা আছে যে মাসলায় শাইখ হয়তো একটা বিষয় বলছে, কিন্তু আমাদের কাছে ওটা প্রাধান্য না দেয় আরেকটা দিক। সে কিছু হাজা প্রত্যেক মুজতাহিদ মুফতি ও মুসলিম। আর কিছু ব্যক্তি আরো কি শাইখের নামে প্রচার করে, আকে শাইখ নাকি সাহাবীদের গালি দেয়। ওহে বেকুফ, ওহে নাদান, তোমাকে বলছি তুমি যে অপবাদ দিলা, তুমি বাংলাদেশে বসে যদি শাইখ যেহেতু বিদআত এবং আলোচনা এখানে কিছু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকট কিছু একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য একাধিক লোক আছে, যেটা একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেয়। তার মধ্যে থেকে একটা ইশারা দিচ্ছে, মাসআলা বুঝতে হবে দাওয়াতি। শেখ রবি আমরা নাম শুনে সকল চিনি, সবচেয়ে এখন বয়স্ক লোক, মদিনা ইউনিভার্সিটির টিচার। শেখ রবি হাফিজাহুল্লাহ কাছে শেখ ইয়াহইয়ার বিরুদ্ধে অনেক কথা পচিয়েছে একজন ব্যক্তি, লন্ডন থেকে আবু খাদিজা নামে এক ব্যক্তি। আজীবন কৌশল করলো, শেখ জীবনে এসে এখন শেখ রবি এখন এসে আমাদের ছাত্র এক বছর আগে দেখা করতে গিয়েছিল। শেখ রবি বলছে শাইখ ইয়াহইয়ার বিরুদ্ধে যা বলেছিলাম ভুল বলেছি, এবং শাইখ ইয়াহইয়ার কিতাব আমি পড়ছি, আমার লাইব্রেরিতে আছে, উনি যে কোনো সময় আমার কাছে আসবে মাথার উপর। দেখেছেন এতদিন এই যে তাহরিশ যারা মানুষকে বিভক্তি সৃষ্টি করলো, ওরা কারা? এই এক শ্রেণীর সালাফি ভাই নামে। এই জন্য কাতালাল্লাহুল মুহাররিশিন, যারা এই মানুষের মধ্যে একজন ফিতনা ফাসাদ তৈরি করে, আল্লাহ তাআলা তাদের ধ্বংস করুন, আল্লাহ তাআলা তাদের ধ্বংস করুন। আমরা যে সালাফি দাওয়া, হাদি আমানা ইয়া আখি, সালাফি দাওয়া এটা তুমি এর সাথে লাগলে তুমি ধন্য, লাগোনি তুমি ধন্য নও। অতএব প্রত্যেকেই খুবই সতর্ক থাকতে হবে। হাদি দাওয়া আমানা, আমানতের খেয়ানত করা যাবে না। বারাকাল্লাহু ফিকুম। এই জন্য দাওয়াতে অনেক বিষয় বুঝতে হবে, না বুঝে খালি ব্যক্তিকে তারা পড়াশোনা কোরআন ও মুখস্থ করার খোঁজ নাই, সুন্নাহর সাথে এলাকা নাই, আকীদা একটা কিতাব খোঁজ নাই। আল্লাহ উল্লেখ করি ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, আমরা সকলে জানি আমাদের সালাফ কি সালাফ নয়, নাকি আমাদের বাঙালি এখন নতুন কিছু সালাফদের কাছ থেকে শিখতে হবে? বিদআতের সাথে উঠা বসা করো। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না তাহযীরাল উম্মাহ মিনাল বিদআই ওয়াল কাইলিনা বিহা ওয়াজিবুন বিইত্তিফাকিল মুসলিমিন। শেখুল ইসলাম বলছেন কি, উম্মাহকে সতর্ক করা কি থেকে? বিদআত থেকে, এবং বিদআতের যারা বক্তা রয়েছেন, যারা আহ্বায়ক রয়েছেন, তাদের থেকে উম্মাহকে সতর্ক করা সকল মুসলিমের ইত্তেফাক, যেটা ওয়াজিব আমাদের করতে হবে। বিদআতীদের অবস্থা বর্ণনা করতে হবে। আরো ইয়াহইয়া ইবনে আবি কাসির তাবিঈ, তিনি বলেন দেখেন, ইয়াহইয়া ইবনে আবি কাসির ওয়া মিন তাবিঈন তাবিঈ, তিনি বলছেন ইদা লাকিতা, দেখেন কথাগুলো শুনেন, ইদা লাকিতা ইয়া আখি মানহাজ শিখো, ইদা লাকিতা সাহিবা বিদআতিন, যখন কোন সাহিবে বিদআতি লোকের সাথে সাক্ষাৎ করবা, ফি তরিকিন, যদি রাস্তায় সাক্ষাৎ হয়ে যায়, ফাকুল ফি গায়রিহি, তাহলে গায়রিহি অর্থ কি? ফাকুদ ফি গায়রি তরিক, অর্থাৎ রাস্তা পরিবর্তন করো, অন্য রাস্তায় যাও। আর তুমি বিদআতীদের সাথে উঠা বসা করো, তার কাছ থেকে ইলম নাও, তাদের দিকে তুমি পথ প্রদর্শন করো যে যাও। আর তুমি খুব নিজেকে সালাফিদের আইডল নাকি আদর্শ ভাবো, তুমি মিথ্যাবাদী। সালাফি কি খুব একদম পেয়ে নিয়েছো একবার হাতে করে তোমারই। বারাকাল্লাহু ফিকুম। আরেকটা শেষ একটা আসার উল্লেখ করব, শেষ একটা আসার সালাফদের উল্লেখ করে এটা আমি শেষের দিকে অন্য ব্যাখ্যায় যাচ্ছি, যেটা আবুল জাউজা তাবিঈ, আমি তাবিঈদের উল্লেখ করেছি, সাহাবীদের আসার সব উল্লেখ করেছি। তারপরে হচ্ছে আইম্মা, যাদেরকে সকলে এক ইমাম হিসেবে কবুল করেছেন, তার আসারগুলো উল্লেখ করেছি। সর্বশেষ যেটা তাবিঈ আবুল জাউজার একটা আসার উল্লেখ করছি রাহিমাহুল্লাহ, তার কাছে কোন বিদআতীদের তারপরে বিদআতীরা দেখেন বলছে তিনি বলছেন, আল্লাহর কসম, আমার বাড়িতে যদি বানর শুকর প্রবেশ করে,
তাও আমার কাছে ভালো বা পছন্দনীয় তার থেকে যে আমি কোনো আহলেল হাওয়া বিদআতি লোকের প্রতিবেশী হব বা সাথে থাকবো বা বসে থাকবো। ইয়া সুবহানাল্লাহ, ইশ মিন গায়রা হাদা, এটা কি আত্মমর্যাদার মানহাজে সালাফির উপর। বুঝতে পেরেছেন কিছু? কি বললেন? যে কোন বানর শুকর আমার বাড়িতে থাকা ভালো কার চেয়ে? কোন বেদাতির প্রতিবেশী হওয়ার চেয়ে। আর আমরা বেদাতিদের স্বাভাবিকভাবে ওদের কাছে উঠা বসা করি। দেওবন্দীদের এখন আইডল ভাবা শুরু করেছে প্রচলিত হাদিস। এবং আরো দুঃখের বিষয়, আমি গেলাম দুঃখের সাথে ওরা বলতে লোক আসে, লোক শিখতে দিতে হবে, বাংলাদেশ, আমাদের পাকিস্তান, ভারতের অবস্থা। এজন্য কোরআন সুন্নাহ শিখুন, সালাফদের আদর্শ শিখুন। নতুন কিছু দরকার নেই, যারা পূর্বে চলে গেছে আমাদের সালাফ, তাদের আশা, তাদের কথাগুলো পড়ুন, তাহলে বুঝতে পারবেন তাদের সালাফি দাওয়া, সালাফি মানহাজের উপর কি আত্মমর্যাদা ছিল। রাহিমাহুল্লাহুল জামি। আরো বিদআতীদের একাধিক আলামত আছে, তার মধ্যে থেকে সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট উল্লেখ করছে, এটা গুরুত্বপূর্ণ। দরকার হলে একটা কবিতা আজকে আলোচনা, ইচ্ছা ছিল 5টা লাইন পড়ব, কিন্তু তারপরে বিদআতীদের অনেকগুলো আলামত আছে, যা ইনশাআল্লাহ অন্য দর্সে লম্বা হয়ে যাবে। তারপরে ইমাম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন লাআল্লাকা তুফলিহু, যে আশা করছি তাহলে তুমি কি হবে, তোমরা সফল হবে। তাহলে আমরা যদি আল ফালাহ, লাআল্লাকা তুফলিহু, তাহলে সফল হবে। আল ফালাহ মানে সফলতা। আমরা যদি সফলতা দুনিয়া এবং আখিরাতে চাই অবশ্যই। আর আরেকটা যেটা বিষয়, ফালাহ, এখানে এমন একটি কালিমা যেখানে সকল ধরনের কল্যাণ শামিল হয়। আল ফালাহ, অবশ্যই আমরা যদি দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফলতা হতে চাই, সফলতা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে হবে এবং বিদআত থেকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। নাকি বিদআতের সাথে বসতে হবে? বিদআতকে ত্যাগ করতে হবে। বারাকাল্লাহু ফিকুম। তাহলে আবার প্রথম লাইনটা আমাদের আলোচনা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তামাসসাক বিহাবিল্লাহ, এই কোরআন, ওয়াত্তাবিল হুদা, রাসূলের হেদায়েত। তারপর ব্যাখ্যা করেছি ওয়ালা তাকু বিদঈয়ান, বিদআতের লুগাতান মানে শাব্দিক পারিভাষিক অর্থ বলা হয়েছে, এবং বিদআতের কোরআন সুন্নাহ থেকে সতর্ক এবং সালাফদের আচার উল্লেখ করেছে, মনে রাখবেন। তারপরে বললাম লাআল্লাকা তুফলিহু, এই আমলগুলো করলে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন। এই প্রথম লাইনের দিক নির্দেশনা। দ্বিতীয় লাইনে বলছেন ওয়াদিন বিকিতাবিল্লাহি ওয়াস সুনানিল্লাতি, ওয়াদিন, তুমি নিজেকে অর্থাৎ অনুসরণ করো, অনুকরণ করো। ওয়াদিন বিকিতাবিল্লাহ, এখানে দানা ইয়াদুনু অর্থাৎ দানা ইয়াদিনু, দানা ইয়াদিনু বাব দরাবা থেকে এসেছে। তাহলে দানা ইয়াদিনু যদি দরাবা থেকে হয় তাহলে অনুসরণ করা, অনুকরণ করা। ইত্তাবি, তাহলে এখানে অনুসরণ করতে বলছে। মুসান্নিফ বলছেন আবু বকর আস-সিজিস্তানি ওয়াদিন, ওয়াদিন অনুসরণ করো, অনুসরণ করো। একাধিক পরিচয় রয়েছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতে পারে। এটা কর্মের মাঝে বা অথবা তাকরীর করেছে, অথবা সিফা, অথবা তার কওল, যা প্রমাণিত সহিহ সূত্রে রয়েছে। তাহলে তা সহিহ সুন্নাহর কি করো? অনুসরণ করো। আতাত আন রাসূলিল্লাহি তানজু ওয়া তারবাহু, আতাত, তাহলে আতাতের ভিতর যে জমির রয়েছে একটা হিয়া, সেটা কোথায় গেছে? সুন্নাহর দিকে গিয়েছে। তাহলে এখানে আবু বকর আস-সিজিস্তানি আল মুহাদ্দিস আল ফাকিহ রাহিমাহুল্লাহ তিনি আরেকটি মাসলার দিকে এখানে ইশারা দিচ্ছেন যে আতাত আন রাসূলিল্লাহ, যে আল্লাহ তাআলা রাসূল থেকে এসেছে। তাহলে এখানে সুন্নাহ বললেই যথেষ্ট, কিন্তু না, তারপর as-সুনান, এমন সুন্নাহর অনুসরণ করবা আল্লাতি, যা এসেছে আন রাসূলিল্লাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, অর্থাৎ বিতরিকা সাহিহা, সহিহ সূত্রে। তার মানে দুর্বল হাদিস, মাওদু হাদিস, অন্য আরো যে হাদিসগুলো রয়েছে অনুসরণ করা যাবে না, বরং আপনাকে হাদিসও কি করতে হবে? পরীক্ষা করতে হবে, এটা হাদিসটা সঠিক সহিহ সূত্রে প্রমাণিত আছে কি না, নেই। আর কিছু কিছু ব্যক্তিরা আছে আবার হাদিসকে এসে দুই ভাগে বিভক্ত করে, মুতাওয়াতির, গায়রে মুতাওয়াতির ইত্যাদি ভাগ করে। কিন্তু মুতাওয়াতির, আহাদ, যেটাই হোক আমাদের আকীদার ক্ষেত্রে সহিহ হাদিস যদি প্রমাণিত হয়, সেটা আহাদ হোক, মুতাওয়াতির হোক, মাশহুর হোক, আজিজ হোক, গরীব হোক,
এগুলো হাদিসের ইসতিলাহ, না বুঝলেও সমস্যা নাই, বুঝলে আলহামদুলিল্লাহ। এই হাদিসের যে প্রকারগুলো রয়েছে, যেটাই সহিহ সূত্রে প্রমাণিত হলো, কোরআন আকীদার ক্ষেত্রে আমরা গ্রহণ করব, ফিকহের ক্ষেত্রে গ্রহণ করব। কিন্তু কিছু কিছু ফিরকা যেটা বলে মুতাওয়াতির না বলে গ্রহণ করব না, এটা তাদের কথা বাতিল। আর কোরআনের ক্ষেত্রে কোরআন পুরাটাই মুতাওয়াতির, একাধিক শুনেছে কার থেকে? আল্লাহ থেকে। যে কোরআনের একটি আয়াতের ব্যাপারে তাওয়াতুর মুতাওয়াতির কিনা সন্দেহ করলো, সে কাফির, সে কুফরি করলো, সে কাফির, ইসলাম থেকে বের হওয়ার জন্য যথেষ্ট। নাসাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা মাফ করুন। যেটা বলছিলাম যে আতাত আন রাসূলিল্লাহ, তাহলে সহিহ সূত্রে হাদিস যেগুলো এসেছে তা অনুসরণ করতে হবে। তাহলে যদি আমরা এই আমলগুলো করি, তানজু নাজা ইয়ানজু, তাহলে আমরা মুক্তি পাবো। ওয়াতারবাহু যেটা নাজা যেটা আমরা মুক্তি পাওয়া বলি, নাজা মুক্তি পাবো। আর যেটা হচ্ছে একটা হচ্ছে ব্যবসায় যদি কোনো কিছু ইনভেস্ট করেন, ব্যবসায় যদি কোনো কিছু কি করেন ইনভেস্ট করেন, তাহলে সেটা হচ্ছে একটা বলি ব্যবসার মূল পুঁজিটাকে। আর একটা হচ্ছে জিয়াদা, তারপর আরো শান্তি পাবেন দুনিয়া এবং আখিরাতে, যদি আমরা কোরআন সুন্নাহ অনুসরণ করি। আর এই মর্মে আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআন সুন্নাহ পাকড়ে ধরতে হবে, যে ওয়াদিন বি কিতাবিল্লাহি ওয়াস সুন্নাতিল্লাতি, এই মর্মে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, ওয়ামা আতাকুমুর রাসূল যা কিছু নিয়ে এসেছে ফাখুযুহু, তা আমাদেরকে গ্রহণ করতে হবে, অনুসরণ করতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা তিনি নিষেধ করেছে তা পরিত্যাগ করতে হবে। এর মর্মে একাধিক আয়াত রয়েছে যা আল্লাহ রাসূলের সুন্নাহ এবং আল্লাহ তাআলার কিতাবকে পাকড়ে ধরার ব্যাপারে দালালত করে। আসলে আমাদের সময় অনেক পার হয়ে গেছে, আর আমার নিয়ত ছিল যে 5 লাইন শেষ করার, কিন্তু আসলেই কিছু এখানে মাসআলা অনেক লম্বা করেছি, মাঝখানে আজকে নেটেও একটু সমস্যা হয়ে গিয়েছিল, আল্লাহুল মুস্তাআন। এজন্য আজকে আমরা 2 লাইনই শেষ করছি, আর বেশি সময় নিব না। তাহলে আজকে আমরা এই 2টি লাইন ইনশাআল্লাহ মুখস্থ এবং আয়ত্ত এবং যে ব্যাখ্যাগুলো করেছি, মাশাআল্লাহ আমাদের কিছু ভাইয়েরা আছে সালাফি ওস্তাদ, আপনাকে শোনা যাচ্ছে না? আবার মনে হয় ওনার নেট চলে গেছে, আমরা একটু অপেক্ষা করি। গুগল মিটের সমস্যা। আর আজকে আমার ফোন আসলে এখানে ওয়াইফাই মূলত ব্যবহার করি, ওয়াইফাইটা কি সমস্যা, কারেন্ট গেলে। শাহাদত ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যে আমরা যে কিছু আকার শিখলাম যে আহলুল বিদআহ থেকে তাহযীর করার জন্য তাদেরকে অ্যাভয়েড করা, এটা কি সব প্রকারের বিদআর ক্ষেত্রে? অর্থাৎ আপনার কথা কেটে যাচ্ছে, একটু আওয়াজ উঠিয়ে বলুন। আমি বলতে চাচ্ছি যে আহলুল বিদআহ থেকে যে তাহযীর করা আমাদের উপর ওয়াজিব, এবং তাদেরকে অ্যাভয়েড করা ওয়াজিব। সব প্রকারের মুবতাদিআর ক্ষেত্রে যে আল বিদআতুশ শিরকিয়া এবং আল বিদআতুল মুহাররামা 2 প্রকারের মুবতাদি, নাকি শুধু যাদের আকীদাগত বিদআহ আছে তাদের? না, এখানে কোনো সন্দেহ নাই যেগুলো বিদআহ শিরকিয়া, এটা এখানে কোনো সন্দেহ নাই যে সতর্ক করতে হবে পুরোপুরি ভাবে। বিদআহ শিরকিয়া, অনুরূপ বিদআহ যেগুলো মুহাররামা, অনুরূপ আকীদার দিক থেকে যারা ভ্রষ্ট, এদেরকে অবস্থা বর্ণনা করতে হবে উম্মাহকে, যাতে করে আসবে আলোচনা এই যে বিদআতের ভিতর
কোরআন নেই ইত্যাদি যারা ভ্রষ্ট হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের কওলগুলো ইনশাআল্লাহ এখানে আমরা উল্লেখ করার চেষ্টা করব, আজকে আলোচনা করতে পারলাম। তাদের থেকে আমাদেরকে সতর্ক করতে হবে, তাদের অবস্থা বর্ণনা করতে হবে। হাদা দিন মিনাদ দিন, আল্লাহু আলাম। না বরং আমরা তাদেরকে সহযোগিতা করছি, বরং উম্মাহকে এটা আরো কি ফায়দা দিচ্ছেন। এজন্য অবশ্যই তা বিস্তারিত আকারে তাদের ভ্রষ্টতা, তাদের গুমরাহি উল্লেখ করতে হবে। নাম আল্লাহুল মুস্তাআন। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারে। আসসালামু আলাইকুম। বিদাতি যদি আমাদের সালাম দেয় আমরা কি করি? জাযাকাল্লাহ। বিদআতিরা সালাম দিলে, এখন বিদআতিদের কোন অবস্থায় এদের নির্ভর করে, তবে তাদেরকে থেকে দূরে থাকে এবং সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রে আল্লাহু আলাম, এখানে ওলামাদের বিদআতের যে প্রকার আছে ওগুলা ইনশাআল্লাহ দেখে ইনশাআল্লাহ ওগুলা দেখেন, ওলামাদের কথা এই মর্মে আরো বেশি দেখেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। দেখেন এখানে শেখ ফাউজানের উল্লেখ সম্ভবত একটা বাংলায় অনুবাদ হয়েছে আল ইরশাদ বা আরো মানহাজ নিয়ে, ওখানে ইনশাআল্লাহ দেখবেন এবং সালাফদের যে তাআমুল তারা করতে বলেন তাদের থেকে। এবং বিশেষ করে এখানে একজন ব্যক্তি বিদআহ বা হিজবিয়তের সাথে জড়িত, হিজবিয়া মানে আমাদের দেশে প্রচলিত হিজবিয়ত একাধিক, হিজবিয়তের মধ্যে যে জামাত হাজা হিজবি কাযালিক জামাত ইসলামী, তারপরে এখন আরো যে হিজবিয়ত রয়েছে, এদের থেকে ত্যাগ করতে হবে। এদেরকে বরং সালামও দেওয়া যাবে না, যাতে করে এটা কিসের জন্য এই কঠোরতা আমরা সালাফিরা অর্জন করি, গ্রহণ করি, যাতে করে তারা ফিরে আসে। এটা আমাদের জন্য কঠোরতা নয়, আসলে চাই যে সে ফিরে আসুক। আর আত্মীয় স্বজন হলে, কেউ মনে হয় বলেছে, আত্মীয় স্বজন হলে তাদেরকে বোঝাতে থাকতে হবে, তারপরও না হলে তাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহুল মুস্তাআন। না অনুমতি দিলে আমি কোশ্চেন করব। জি বলতে পারেন। কি হাত তুলেছে? আশিক। জি আশিক ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। পিডিএফটা আমাদেরকে একটু আরবি বাংলা অনুবাদে ইনশাআল্লাহ আমি ওটা নিয়ে কথা হচ্ছে, পিডিএফটা ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। এবং এটা কথা হচ্ছে যে চ্যানেল প্রশ্নোত্তর করার সুযোগ থাকবে লিখিত আকারে, এবং কথা বলার, এবং আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম নোট করার সুযোগ থাকবে, এমন একটা আমরা ইনশাআল্লাহ চ্যানেল করব। এবং ওখানে সবকিছু শেয়ার করব, কবিতাগুলোও শেয়ার করব, প্লাস যা ব্যাখ্যা হচ্ছে ওগুলাও আপনারা নোট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ কথা হয়েছে অলরেডি, ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আমরা করে আপনাদের জয়েন্ট করিয়ে দিব। বারাকাল্লাহু ফিকুম। আশা করি শেষ তো ইনশাআল্লাহ আজকের মজলিস। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে গ্রুপ করে বা আলাদা প্রশ্নোত্তর ব্যবস্থা করব। ওই সময় ইনশাআল্লাহ একটা গ্রুপে আমরা করার চেষ্টা করব। আবু হাজেম ভাইয়ের সাথে অলরেডি কথা হয়েছে। তো আজকের মজলিস এ পর্যন্ত ইনশাআল্লাহ। 2 লাইন ইনশাআল্লাহ আয়ত্ত করার চেষ্টা করবেন। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।